আমি ব্যাংকের উপরে তো আমি অনেক দিন ধরে আমি কথা বলে আসতেছি। আজকে আমি আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে আমি অনুরোধ করব, এই যে ব্যাংকের যে টাকা পয়সাগুলো লুট করে যারা নিয়ে গেছে এদের উপরে আপনি একটু কথা বলেন না, এদের উপরে একটু সম্মেলন করেন। যদি দরকার হয় আমি আপনার সাথে আসবো, আপনার সাথে কথা বলার জন্য। আপনি আমাকে ডাকেন, আমাকে পাবেন। আর আমি চাই আপনার মুখ থেকে এই কথাগুলো শুনতে, যে ব্যাংকে যারা লুটপাট করে যে টাকাগুলো নিয়ে গেল, ব্যাংকের ব্রাঞ্চগুলোতে মানুষ ধর্ণা দিচ্ছে, গরিব নিরীহ দুঃখী মানুষরা, কারোর স্কুলের বেতন, কারোর হসপিটালের পয়সা, কারোর হজে যাবে, হজের টাকা জমা দিতে পারতেছে না, বিদেশে থেকে টাকা পাঠাচ্ছে ওদের টাকাও দিতে পারতেছে না। এরা যাবে কোথায়? যারা লুণ্ঠনকারী এরা তো দিগ্বিজয়ে চলতেছে, বুক ফুলে চলতেছে, ঢাকাতেও চলতেছে, বিদেশে যা তো গেছে গেছে। আর যারা ঢাকাতে আছে এরা তো বুক ফুলে চলে, ওদের তো কোনো বিচার, ওদের তো কোনো কিছু করতেছে না। আমি অনুরোধ করব আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে অনুরোধ করব, আপনি একটু মুখ খোলেন, আপনি কথা বলেন, আপনি প্রেস কনফারেন্স করেন। আমরা তো আর বিচার পাচ্ছি না কোথাও। আপনার সাথে দরকার হলে আমরা যাবো, আমাকে ডেকেন, আমি কথা বলবো আপনার সাথে। তো যারা লুট করছে এদের একটা একটা ইমিডিয়েটলি একটা ফয়সালা হইতে হবে। এবং ওদের ঢাকাতে এদের অনেক সয় সম্পত্তি আছে, গাড়ি বাড়ি, আপনার অনেক কিছু আছে। ওদের ছেলে মেয়ে বউ বাচ্চাদের দামে অনেক কিছু সয় সম্পত্তি করে গেছে, কিন্তু স্পট অকশন দিয়া আমরা এগুলো বিক্রি করতে চাইছি। কাস্টমারদের পক্ষ হয়ে আপনি একটু কথা বলেন। কাস্টমার তো কার কাছে যাবে? দেশের একটা এত বড় পরিবর্তন নিয়ে আসার পরও আজকে 3-4 মাস হয়েছে, এরপরে কিন্তু ব্যাংকের তো আপনি কিছুই হচ্ছে না, ব্যাংকের তো কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু মানুষ দুয়ারে দুয়ারে ঘুরতেছে, ব্রাঞ্চে ব্রাঞ্চে ঘুরতেছে, দুয়ারে দুয়ারে ঘুরতেছে মানুষ এই টাকার জন্য। মানুষের তো টাকা পাচ্ছে না, মানুষ কি করবে, কোথায় যাবে? আমি অনেক কথা বলি ব্যাংকের উপরে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।